আমরা যারা বিগিনার তারা অনেকে অটো লেআউট নিয়ে অনেক প্রবলেম ফেস করি। সো আজকে আমি আমার এই ভিডিওতে সহজ করে অটো লেআউটটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। অটো লেআউটের আপনাদের মজাটা দেখাবো। দেখেন, আমি যখন এই ফ্রেমটাকে সিলেক্ট করে এটাকে মুভ করছি, তখন আমার অটো লেআউটের কারণে, আমার রেসপন্সিভনেস থাকার কারণে আমার ন্যাভবারটা সাথে সাথে মুভ করছে এবং আইকনগুলো মিডলে থাকছে। আমি আপনাকে এতে এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে এই কাজটি করতে হয়। আমরা সেম কাজটি অন্য একটি ফ্রেমেও করেছি, যেখানেও সেমভাবে কাজটি হচ্ছে। সো আশা করি আপনারা সকলে ভিডিওটি দেখবেন এবং আপনারাও এই অটো লেআউট সম্পর্কে সহজেই একটা ধারণা নিতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা যেহেতু নেভবারের অটো লেআউটটা দেখব, নেভবারের ক্ষেত্রে অটো লেআউট কীভাবে কাজ করে। সো প্রথমে আমরা একটা ফ্রেম নিয়ে নিই। ফ্রেম নেওয়ার জন্য আপনারা কিবোর্ডের F প্রেস করতে পারেন, শর্টকাট F প্রেস করে আমরা আইফোন 13, 14 ফ্রেমটা নিই। সো এই ফ্রেমটা নিলাম। ফ্রেমটার একটু কর্নার রেডিয়াস দিয়ে দিন দেখতে সৌন্দর্যের জন্য, 40 পিক্সেল। তারপর আমরা তিনটা আইকন নেই। আইকনের জন্য এখানে রিসোর্স থেকে আপনারা প্লাগইনে গিয়ে আইকনিফাই, আইকন লিখলেই আইকনিফাই প্লাগইনটা চলে আসবে। আমরা আইকনিফাই প্লাগইনটা নেই। সো প্রথমে আমরা হোম আইকনটা নেই, এই হোম আইকনটা আমরা নিই। তারপরে আমরা ভিডিওর জন্য একটা আইকন নেই, এই আইকনটা নেই। তারপর আমরা লাস্ট একটা আইকন নেই, সার্চের এই আইকনটা। সো তিনটা আইকন এখানে আমরা পেজটাকে আমরা হালকা এখানে দেখতে পাচ্ছেন তিনটা আইকন চলে আসছে। তিনটা আইকনকে একটু মুভ করে একটু এই সাইডে নিই। সো তিনটা আইকন যেহেতু চলে আসছে, আমাদের অটো লেআউট করার জন্য প্রথমে আমাদের আইকনকে কম্পোনেন্ট করতে হবে। সো আমরা তিনটা আইকনকে সিলেক্ট করে এখানে কম্পোনেন্টের অপশনের ড্রপ ডাউনে যায় আমরা একটা কম্পোনেন্ট না করে আমরা তিনটার জন্য মাল্টিপল কম্পোনেন্ট করি, তিনটার জন্য তিনটা আলাদা আলাদা কম্পোনেন্ট। সো আমরা এখানে ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্টে ক্লিক করার পরে আমরা অটো লেআউট করার জন্য কিবোর্ডের শর্টকাট শিফট এ প্রেস করে আমাদের অটো লেআউটটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে অটো লেআউটের এই সিগনেচারটা আমরা দেখতে পাচ্ছি। সো এবার আমরা এই আইকনগুলোর মধ্যে একটা ডিস্টেন্স দেই, আর এখন আমরা এই আইকনগুলোর মধ্যে একটা অটো স্পেস দিয়ে দেব, যেটা হলো অটো লেআউটের একটা ফিচার। সো এখন দেখতে পাচ্ছেন এখানে টপ লেফটে আছে অ্যালাইনমেন্ট। আমরা যখন এখানে এই মাঝ বরাবর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 31 গ্যাপ আছে, আমরা এখানে লিখে দেব অটো। তারপর দেখতে পাবেন এখানে কি ডিফারেন্সটা হয়। সো আমরা অটো লিখে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। সো আমরা এবার দুই পাশে প্যাডিং দিয়ে দিই আইকন দুটার 5 পিক্সেল করে। এখানে কর্নারে যখন আপনি আসবেন তখন দেখতে পাবেন এখানে এই আইকনটা আসছে, আপনি তখন এখানে হালকা প্রেস করে এদিকে নিয়ে আসতে পারবেন 5 পিক্সেল, আর এই পাশেও 5 পিক্সেল দিয়ে দিই। সো দেখতে পাচ্ছেন 5 পিক্সেল করে চলে আসছে। সো এবার আমরা এইখানে ন্যাভবারের এখানে একটা ফ্রেম নেই, F প্রেস করে আবার একটা ছোট একটা ফ্রেম নেই। ফ্রেমটাকে আমরা এই আইফোন 13, 14 ভেতরে ঢুকিয়ে দিই এবং এটার কালারটাকে আমরা হালকা ডার্ক করে দিই বোঝার সুবিধার্থে। ফ্রেমটা আমরা এখানে কনস্ট্রেন্টসে এখানে ফ্রেমটাকে আমরা রাখি লেফট রাইট, যেহেতু আমরা আমাদের এই আইফোনের ফ্রেমটাকে যখন আমরা লেফট রাইটে সরাবো তখন যেন ফ্রেমটাও লেফট রাইট থাকে। সো আমরা লেফট রাইট রাখি এবং বটমে রাখি, নিচেরটা টপ আছে এটা আমরা বটমে রাখি। সো তারপরে আমরা আমাদের এই অটো লেআউটটাকে এখানে নিয়ে এসে মিডল বরাবর বসাই এবং এটা একটু বড় করে দিই সাইজটা। সো তারপর আমরা এই অটো লেআউটটাকে আমরা যেহেতু আমাদের ফ্রেমটা আছে সেন্টার লেফট রাইট এবং বটমে, আমরা সেম আমাদের এই অটো লেআউট আমাদের আইকনের ফ্রেমটাকে আমরা রাখি লেফট, সেন্টার এবং বটম। সো এখন দেখতে পাবেন যে আমরা যখন ফ্রেমটাকে সরাবো তখন আমাদের আইকনটা সেন্টারেই থাকবে এবং আমরা যখন ফ্রেমটাকে বড় করব তখনও দেখতে পারবেন আমাদের আইকনটা এবং আইকনের যে ফ্রেমটা, ফুল ফ্রেমটা, এটাও থাকবে বটম। সো চলেন আমরা একটু ট্রাই করে দেখি। সো আমরা সম্ভবত ফুল
আমাদের অটোলেআউটের মেইন কম্পোনেন্টটা নিয়ে এসেছি। আমরা অল্টার প্রেস করে, উইন্ডোজের অল্টার এবং ম্যাকের অপশন প্রেস করে এটার ডুপ্লিকেটটা নিয়ে আসি। এটা আমাদের প্যারেন্ট এবং আমরা চাইল্ডটাকে নিয়ে আসি। এটাকে আমরা মিডিলে অ্যালাইন করি। ওকে, তারপর আমরা এবার এই ফুল ফ্রেমটাকে সিলেক্ট করে যখন আমরা লেফট রাইটে মুভ করব, দেখবেন আমাদের এই আইকনগুলো মিডলেই আছে। দেখেন, এই তো দেখতে পাচ্ছেন অটোলেআউটের মজাটা। এখন আমরা যখন এটা ছোট করব তখন এটা মিডলে থাকবে, বড় করব তখন মিডল থাকবে। আরেকটা মজা হলো, আপনি যখন এখানে স্পেস বিটুইন দেওয়া হয়েছে, যেহেতু আমরা এখানে যেহেতু অটো দিয়ে দিছি, সো অটো দেওয়ার কারণে আমরা যখন যে কোনো একটা আইকনের আইটা অফ করে দেবো, আইকনটাকে আমরা মুভ করব, ধরেন আমি আইটা অফ করে দিই, তখন দেখেন এটা স্পেসটা অটোমেটিক ফিক্স করে নেবে। আমরা এই হোম আইকনের আইটা অফ করে দিই, এই তো দেখতে পাচ্ছেন রেকর্ডের আইকনটা একদম ডিস্টেন্সটা অটো ফিক্স করে নিয়েছে। সো আপনি চাইলে আবার এটাকে সিলেক্ট করে, হোমটাকে সিলেক্ট করে আপনি যখন যদি চান আপনি এটাকে মুভ করে এই সাইড আনতে পারবেন। এটা অটোমেটিক আপনার গ্যাপটাকে সিলেক্ট করে নেবে। সেম এখানেও চাইলে এখানেও আনতে পারবেন। তারপর চলেন আমরা আরেকটা ফ্রেম নেই, দেখি সেই ফ্রেমে এই সেম জিনিসটা কাজ করে কিনা। আমরা আরেকটা ফ্রেম নেই, ধরেন আমাদের আইফোন 13, 14 ছিল, আমরা অ্যান্ড্রয়েড লার্জ নেই একটা ফ্রেম। সো অ্যান্ড্রয়েড লার্জের যেহেতু সবগুলো ফ্রেমের সাইজ সেম থাকে না, সো আমরা দেখি আমাদের সেম অটোলেআউটটা সবগুলো ফ্রেমে কাজ করে কিনা। সো এটারও কর্নার রেডিয়াস দিয়ে দিই আমরা 40 পিক্সেল। এবার আমরা সেম এইখানে একটা ফ্রেম নিই, ফ্রেমটাকে আমরা অ্যান্ড্রয়েড লার্জের এখানে ভিতরে ঢুকিয়ে দিই। ফ্রেমটার কালার আমরা দিয়ে দিই হালকা ডার্ক। সো এবার আমরা এটাকেও লেফট রাইট করে দিই। লেফট রাইট করার কারণে আমরা যখন ফ্রেমটাকে লেফট রাইট সরাবো, আমাদের এই ফ্রেমটা লেফট রাইটে অটোমেটিক সরবে। আর এটার আমরা বটমে রাখি, যখন আমরা এটাকে বটম ওয়াইজ আমরা যখন এই ফ্রেমটাকে বড় করব, এটা বটমেই থাকবে, এটা আর মুভ হবে না। সো আমরা এটাকে রাখলাম। তারপর আমরা আমাদের এইখান থেকে অটোলেআউটটাকে আমরা সেম অপশন অথবা অল্টার প্রেস করে এটাকে এনে এখানে সেট করে দেব। সো এটাকে আমরা এখানে সেট করলাম, মিডল বরাবর বসে নিই, বাট আমরা ট্রাই করি মিডল রাখার। ওকে, ফ্রেমটাকে যখন রাখবো, তারপর এটা মিডল বরাবর। ওকে, এবার দেখি আমরা এবার এই ফ্রেমে এই জিনিসটা কাজ করছে কিনা। সো আমরা এটাকে লেফটে রাইটে একটু সরাই, দেখতে পাচ্ছেন যে এটা একদম মিডলেই আছে, এটা মুভ করছে না। সো আমরা যখন ছোট করব তখনও মিডলে থাকবে, বড় করলেও মিডলে থাকবে। সো এইভাবে অটোলেআউট কাজ করে। আর আমরা যখন এটাকে সেম আইকনের একটা আই অফ করব, হোম আইকন, তখন এটা স্পেসটা গ্যাপটা অটো নিয়ে নিচ্ছে, কারণ আমরা আমাদের স্পেসটা অটো ফিক্স করে দিয়েছি। এইখানে আমরা অটো স্পেসটা ফিক্স করে দেওয়ার কারণে এটা অটোমেটিকই আমাদের এই আইকনের গ্যাপটা ফিক্স করে নিচ্ছে। এভাবে আমরা সহজে অটোলেআউট ইউজ করতে পারি আমাদের যে কোনো ডিজাইনে। তাহলে আমাদের ডিজাইন করাটা আরও সহজ হবে এবং ডিজাইনটা রেসপন্সিভ হবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।